মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন সকালে আবার আজকে যেহেতু সংযম, তোমরা তো জানোই আজকে সংযম রয়েছে নীল পুজোর, তো আর সেটারই আজকে পুরো ব্লগটাই তোমাদের দেবো, কী করছি, কী রান্না করবো, কী খাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন এই যে ময়দা মাখবো, ময়দা নিয়ে নিয়েছি, আর এই যে পনির কাটা হয়ে গেছে। এখন যেটা করছি, মা চিড়া মেখেছে, একটু চিড়া খাই, খেয়ে তারপর সকালের কাজ স্টার্ট করবো। কারণ কী রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের কীভাবে কী করছে সবটাই শেয়ার করবো। আমি চলে এসেছি রান্না করতে। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি পনির, আর এটা আমাদের হচ্ছে নিরামিষ মশলার ডিশ, সম্পূর্ণ নিরামিষ সেটাতে। তো আমি এবার আজকে পুরো রান্নাটা আমিই করবো, কারণ মার শরীরটা খুব একটা ঠিক নেই। তাও মা হেল্প করেছে, অবশ্যই করেছে পাশ থেকে। এই যে আমার ছেলে আবার একটুখানি ক্যামেরাটা ধরে নিল, আমি এবার একটু ক্যামেরাটা ধর। তো আমি পনিরগুলো ভাজছিলাম, আর পনির তো খুব বেশি ভাজতে নেই, হালকা হালকা করে ভাজতে হয়। তো হালকা হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি, কারণ পনির যদি বেশি ভিজে নেওয়া হয় তাহলে পরে না পনির একদম ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। তো খুব ভালো রাঁধুনি আমি একদমই নই, বাট চেষ্টা করি যেটুকু আমার দ্বারা পসিবল হয়। বাট বাপি মা ছেলে সবাই খেয়ে বললো পনিরটা নাকি খুব সুন্দর হয়েছিল, বা কোথাও একটা দিয়ে আমার মুখে বেশ ভালোই লাগলো খেতে, যেটা আমি একদমই আমার রান্না আমার খেতে পছন্দ হয় না। তো আমি খেয়েছি, নিরামিষ পনির করেছি। তো কীভাবে পুরো পনিরটা রান্না করছি তোমার সাথে সেটাই শেয়ার করবো। এই যে পনির ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি, বা পনির ভাজা, এই যে আলু কেটে নিয়েছি। পনির ভাজার এই তেলটার মধ্যে আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো, দেখতেই পাচ্ছ। এই যে সাদা জিরে তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আর পনিরে কিন্তু কোনো রকমই আমি হলুদ ইউজ করব না, কারণ পনিরে হলুদ ইউজ করে না। পনিরে হলুদ ইউজ করলে পরে না পুরো পনিরের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো এই যে, আর এখানে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো আমি মিক্সিতে পেস্ট করব। টমেটোর কালারটাতেই কিন্তু পনিরের কালার চলে আসবে, আর খানিকটা লঙ্কার গুঁড়ো দেবো। কিন্তু পুরো রান্নাটাই তোমরা দেখতে পাবে, আমি কোথাও হলুদ ইউজ করবো না। তো আলুতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে বেশ আলুটাকে লাল লাল করে একটু ভাজা করে নেবো। ততক্ষণে এইদিকে আবার করে নেবো মশলা। এই দেখো বলতে আমার মশলা পেস্ট করাও হয়ে গেছে। মশলা পেস্ট করে এখন আমি আলুর মধ্যে এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার একে একে এর মধ্যে আমি দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি। জিরের গুঁড়ো দিয়েছি, এই যে চিনিও একটু দিয়ে দিলাম, কারণ মশলা কষানোর সময় যদি চিনি দেওয়া যায় মশলার মানে রান্নার কালারটা একটু অন্যরকম থাকে। আর এই দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে বেশ কষাবো, সুন্দর করে কষাতে হবে। জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আর চিনি দিয়ে আমি মশলাটাকে ভালো করে মাখাবো। এর সাথে কোনো রকম কিন্তু হলুদ নেই, তোমরা জিনিসটা নোটিস করবে। দিয়ে এই যে হালকা একটু জল দিয়ে ভালো করে কষা করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে দেখো ঢাকা দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে মা রান্না করছে সোয়াবিন আলু দিয়ে পটলের তরকারি, কারণ রাত্রিবেলা আমরা ভাত খাবো এই তরকারিটা দিয়ে, ওই জন্য এই তরকারিটা মা এই পাশে গ্যাসে করে নিচ্ছে, আর আমি ইন্ডাকশানে এটা করছি। আর এই যে নামানোর আগে দিয়ে দেবো খানিকটা ধনে পাতা, একটু ঝোল, একটু হালকা এরকম গ্রেভি রাখবো, কারণ একদম শুকিয়ে ফেললে হবে না। আর এদিকে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, ধনে পাতা, নামানোর আগে একটু ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর হয়েছে কালারটা পুরো। আর এই যে আমি ঘি দেবো, 1 চামচ ঘি দিয়ে দেবো, কারণ নিরামিষ রান্না একটু ঘি না দিলে ভালো লাগে না। দেখতেই পাচ্ছ দেখো পুরো কোনো হলুদ কিন্তু এখানে নেই, কারণ তোমাদের আমি জানি না কে হলুদ দিয়ে খাও, অনেকে হলুদ দেয় পনিরে, কিন্তু আমরা কখনো পনিরে হলুদ দিই না। কারণ এই যে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। হ্যাঁ, এরপরে আমি কি করতে চলেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি সেটাই। তো এখন আমার ছেলে বসেছে পুজো দিতে, বৃহস্পতিবার তোমরা জানোই। আর আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে বৃহস্পতিবার তোমার ছেলের জন্মবার, আমি মাথা ঘষতে নেই, কিন্তু আমি আজকে মাথা ঘষে ফেলেছি। একদমই মনে ছিল না বৃহস্পতিবার সকালবেলা, মনে ছিল না। আর তার মধ্যে আজকে যেহেতু সংযম, আমাকে তো মাথাটা ঘষতেই হতো, তাই ঘষে ফেলেছি। তো এখন ওকে কী করতে হবে, ওকে দেখাতে হবে বৃহস্পতিবারের ঘট কী করে বসে। সিঁদুর নাও, আঙুলো ফোটা নাও, তারপর দেখিয়ে দিই। নিয়েছো? ঘটাতে নাও, 1 2 3টে, ঠিক আছে? 1 2 3টে ফোটা দাও, 1 2 3টে, এখানে 1 2 ফোটা দাও। একদম ছেড়ে দাও। এবার জল ভরো, ঘটে জল ভরো, এই আস্তে আস্তে নিয়ে আসুন। ছোটো মানুষের হাটের ফোটা দেখো বৃহস্পতিবারে ঘট বসানো, ছোটো মানুষ। যাই হোক, শিখাই। সবসময় ক্যামেরার সামনে এসে নিচে কুদে ভিডিও করলে হবে না, এসব শেখা উচিত। ছেলে তো কি আছে, সব শিখতে হবে, তাই না বলো? তো যে বৃহস্পতিবারে দেখো স্নান করিয়ে সবাইকে জামা প্যান্ট পরিয়েছে, জামা প্যান্ট পরিয়েছে, দেখতে পাচ্ছ? ঠাকুরের মিষ্টি, এই যে কালকে নিয়ে এসেছিলাম তোমরা জানো মিষ্টি। না, ঘটে জল ভরো, গ্লাসে করে তোলো না, নাহলে ওইভাবে পড়ে যাবে। গ্লাস নাও, পুরো ঘট ভরবা, ঠিক আছে, জল দিয়ে। তাই মিষ্টি তো কালকে নিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম সংযমের জন্য। তো ঠাকুরকে দিয়েই খেলে কী ক্ষতি আছে, ঠাকুরেরও খাওয়ালো আমাদেরও খাওয়াবে, ওই যে একই ব্যাপার। অত দেখা হলো, কলাও বেচা হলো। তো চলো আমার ছেলে ঘটে জল ভরছে। তো এই যে দেখতেই পাচ্ছ সব ফুল টুল এখানে চলে এসছে। এনে সিঁদুর, আপনার হাতে সিঁদুর আছে তো, এই সিঁদুরের ফোঁটাগুলো এইখানটা 5টা পাতায় ফোঁটা দাও। নাও ধরো 5টা। এবার ফুল দাও, ফুল ছিল ওপরে ফুল দিয়ে দাও। ফুল ছিল, ছেড়ো।
দেখো ঘট বসাচ্ছে আমার ছেলে, ঠিক আছে আজকে দেখো দেখো দেখতে পাচ্ছ আমার ছেলে কেমন সুন্দর ঘর সাজিয়ে বসিয়ে, সিঁদুরটা একটু টেরাবেকা হয়ে গেছে কিন্তু ঠিক আছে, হয়ে যাবে আস্তে আস্তে, দেখেছো। এখন হচ্ছে এই যে এখানে ফুল দিয়ে সাজছে দেখো, আর এই যে ঠাকুরের খাবার কলা আর এই যে পুলিন, এই মিষ্টি আজকে ঠাকুরের জন্য, দেখতেই পাচ্ছ। চলো দিয়ে দিই না, চলো এই যে দেখে নাও, নিজেরা খেলে হবে সবসময় ভালো মন্দ, ভগবানকে তো দিতে হবে নাকি, চলো দেওয়া যাক। এই যে আমার কাছ দিয়ে ধূপকাঠি ধরিয়ে নিয়ে গেলো, ধূপকাঠি মোমবাতি অ্যাকচুয়ালি ধরাতে পারে না, তো এই যে মোমবাতি ধরিয়ে নিয়ে গেলো, দিয়ে ধূপকাঠিটা ধরাবে। ধরিয়ে একটা জিনিস দেখো আমার ছেলে কেমন সুন্দর শঙ্খ বাজানো শিখেছে, এটা আমার মা শিখিয়েছে, রোজ সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় আমার মা ওকে শঙ্খ বাজানো শিখিয়েছে, তো তোমরা সেটাই দেখো আজকে আমার ছেলে কেমন সুন্দর শঙ্খ বাজাবে। ভাজবো লুচি, তো লুচি ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এই দেখো এতগুলো বেলে নিয়েছি, কারণ লুচিটা না একবারে বেলতে বেলতে ওরকমভাবে ভাজা যায় না, এক হাতে বেলা এক হাতে ভাজা, তার জন্য কটা বেলে নিয়েছি। আর ভাজাটা মায়ের শরীরটা ঠিক নেই, একটু শরীরটা খারাপ আছে, মায়ের তোমাদের বলে আমি ওষুধ আনতে গেছিলাম, মার বমি হয়েছে, পটি হচ্ছিলো, তাই শরীরটা মায়ের একটু ঠিক নেই, তাই জন্য এগুলো আমি করছিলাম, মাও হেল্প করেছে, তারপরেও এমন যে আমি পুরোটা করেছি, বাট যতটা পসিবল আমি আজকে করেছি, চলো পুরোটা করে নিই। এবার আমি একটু এখান থেকে এটা একটু ছিঁড়ে নিয়ে, আমার এটা স্বভাব, আমি এটা দিয়ে দেখি যে তেলটা গরম হয়েছে কিনা, এই দেখো দিয়ে দেখলাম, মনে হচ্ছে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আর একটু হবে বলো, তো একটু গরম হোক তারপরে লুচিটা দেবো, এতগুলো বেলে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ লুচি আমি একে একে বেলে নিয়েছি, আর এইভাবে আমি ভেজেও নিচ্ছি। আর একটা জিনিস আমার খুব ভালো হয়, মানে আমি লুচি না বেশ ফোলাই, আমার খুব ভালো লাগে লুচি, আর কি জানি আমি লুচি বেললে ফুলেও বেশ সুন্দর সুন্দর, লুচি না ফুললে আমার ঠিক ভালো লাগে না। তো ভিডিওটা কিন্তু খুব বেশি বড় করব না, তো এই যে এখন দুপুরে এই লুচিটা করছি, করে ছেলেকে বাপিকে খেতে দিয়ে দেবো, মা গেছে স্নানে, আমি ভাজতে ভাজতে ওদেরকে খেতে দিয়ে দেবো, আমি ছেলের সাথে কথা বলতে বলতে লুচিটা ভাজছিলাম। এই দেখো লুচিগুলো কেমন সুন্দর, আর আমার সাদা লুচি একদম পছন্দ নেই, লুচি একটু লাল লাল না করলে ভালো লাগে না। এই তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম যে দেখো লুচিটা ভাজা হয়ে গেছে কেমন সুন্দর, আমি এক এক করে লুচি ভেবে ভাজছি। আর আজ সবচেয়ে বড় কথা কী বলো তো, আমি চেষ্টা করি যখন সময় থাকে হাতে, যখন আমি ফাঁকা টাইম থাকি আমি রান্না করার চেষ্টা করি, আমার ভালো লাগে রান্না করতে, কিন্তু সেজন্য রোজ হয়তো করে উঠতে পারি না, কিন্তু মোটামুটি পারি, এটুকুনি বলতে পারি, কাজ চালানোর মতন করে নিতে পারি। তো যাই হোক, তোমাদের নীল পুজো প্রত্যেকে কিন্তু খুব ভালো কাটিও, কারণ সবাই আজকে সন্তানের মঙ্গল কামনার জন্যই নীল পুজোটা করা হয়। আমি শত্রু মিত্র বলে বুঝি না, সবাই সবার সন্তানের ভালো শুভ কামনা চাও যে এই নীল পুজোটা করো। আর এই যে আমাদের সঞ্জমের এই যে আজকে চলছে, এই দেখো লুচি কেমন ফুলেছে, আমি তোমাদের এটাও একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এই যে বাপিকে আর শানকে খেতে দিয়ে দিয়েছি, এইবার রাতের খাবার নিয়ে বসে যাবো আমরা। এই দেখো রাতের খাবার নিয়ে বসে গেছি, ভাত আর সোয়াবিনের তরকারি নিয়ে আমরা বসে গেছি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।